श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। মালিক! বিষ্ণুর ভয়ে আমাদের লঙ্কা ত্যাগ করতে হয়েছিল। যখন আমরা লঙ্কা ত্যাগ করলাম আমার খুব কষ্ট হয়েছিল। কৈকেশী, না পিতা, আমি কোথাও যাব না। আমি লঙ্কাকে ছেড়ে কোথাও যাব না। দেখো পুত্রী, তুমি যদি না যাও তোমাকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে। কেন পিতা? আমার রক্ষার জন্য আপনি আছেন, কাকা মাল্যবান আছেন, যিনি মহাবলশালী আর সামর্থ্যশালীও। না পুত্রী, না। বিষ্ণুর সামনে আমাদের বল সামর্থ্য সব তুচ্ছ হয়ে যায়। যদি আমরা সক্ষম হতে পারতাম তাহলে কি ভ্রাতা বালিকে রক্ষা করতে পারতাম না? বিষ্ণুর সুদর্শন চক্রের কাছে আমরা যেসব নগণ্য পুত্রী। যদি জীবিত থাকি আর যদি সুযোগ ঠিক মতো পাই তবে আবার লঙ্কায় আসব, কিন্তু এই সময় আমাদের লঙ্কা ছেড়ে যেতে হবে। হ্যাঁ পুত্রী, এসো। আমাদের লঙ্কা ত্যাগ করতে হয়েছিল বটে, কিন্তু আমি লঙ্কাকে ভুলতে পারিনি। যখন আমরা পাতাল থেকে বাইরে আসতাম তখন পিতা ব্রাহ্মণের বেশ ধারণ করতেন আর আমি ব্রাহ্মণ কন্যার। এরকমই একদিন যখন আমরা পাতাল থেকে বাইরে আসলাম তখন আমরা ওই দিব্য রথ দেখলাম।
কে ইনি? খুবই বৈভবশালী, সোনার বিমান, সোনার মুকুট, সোনার অলংকার। হ্যাঁ পুত্রী, ইনি হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ কুবের। প্রণাম পিতাশ্রী। পিতা? হ্যাঁ পুত্রী, ঋষি বিশ্ববা কুবেরের পিতা। দীর্ঘজীবী হও। এখন তুমি বড় হয়ে গেছো পুত্র কুবের। পিতাশ্রী, পুত্র যতই বড় হোক না কেন, কিন্তু সে সর্বদাই তার পিতার অপেক্ষা ছোটই থাকে। পিতাশ্রী, আমি আপনার পুত্র আর মহর্ষি পুলস্যের পৌত্র, তাই আমি সকল দেবতাদের কোষাধ্যক্ষ। কেমন তোমার নতুন নিবাসস্থল লঙ্কা? লঙ্কা খুবই সুন্দর পিতাশ্রী, অনেক বড়, খুবই মনোহারী আর স্বর্ণ দ্বারা নির্মিত। এই সৃষ্টিতে লঙ্কার মতো দ্বিতীয় কোনো সুন্দর স্থান আর নেই। আমি জানি পুত্র, সেই জন্যই তো আমি তোমাকে তোমার নিবাসস্থল লঙ্কায় করতে বলেছিলাম। পিতাশ্রী, আমি আপনাকে আমার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে এসেছি। কৃপা করে আমার সঙ্গে গিয়ে কিছুদিন ওখানে থেকে আপনি বিশ্রাম করুন। না পুত্র কুবের, লঙ্কা তো তোমার মতো দেবতাদের কোষাধ্যক্ষের জন্য উপযুক্ত। আমার মতো তপস্বীদের জন্য তো এই আশ্রম আছে। ঠিক আছে পিতাশ্রী, আপনার যেরকম ইচ্ছে। প্রণাম। পিতা, আপনি আমার বিবাহের কথা ভাবছিলেন, তাই না? হ্যাঁ পুত্রী, আমি সেই বিষয়ে তোমার সিদ্ধান্ত জানতে চাই। পিতা, আমি বিবাহ করতে রাজি আছি, কিন্তু কিন্তু কি পুত্রী? যদি আমার বিবাহ কুবেরের সাথে হয় তো তবেই আমি বিবাহ করব। কুবের কি বিবাহ? শুধু লঙ্কার মহারানী হবার জন্যে? আর যদি কুবের বিবাহ করতে রাজি না হয় তো? না পুত্রী, না, তোমার সিদ্ধান্তটা একদম ঠিক নয়। তুমি এত স্বার্থপর কি করে হলে? আমার একটা প্রশ্ন আমাকে কিভাবে স্বার্থপর করতে পারে পিতা? আপনি আমার বিবাহ দিতে চান, আর আমি আপনার সামনে আমার ইচ্ছা প্রকাশ করেছি। আচ্ছা, আমার ইচ্ছা ব্যক্ত করা কি উচিত হয়নি? প্রশ্ন ইচ্ছা আর সেটা ব্যক্ত করা নয় পুত্রী। আমাদের সম্মুখে একটাই প্রশ্ন, আমাদের সম্পূর্ণ রাক্ষস জাতির উৎকর্ষ আর তাদের উত্থান। সময়ের সাথে সাথে আমাদের রাক্ষস জাতি পতনের দিকে এগিয়ে চলেছে। আমি তোমার বিবাহে সম্পূর্ণ রাক্ষস জাতির উৎকর্ষ দেখাবো, কিন্তু ওই উৎকর্ষ, ওই উত্থান কুবেরের সঙ্গে বিবাহ হলে সেটা সম্ভব হবে না। সেটা তখনই সম্ভব হবে পুত্রী, যখন তোমার বিবাহ ঋষি বিশ্ববার সঙ্গে হবে। কুবের আজকে যা কিছু হয়েছে, ওর কাছে যা কিছু আছে,
তার পেছনে ওর পিতা ঋষি বিশ্ববার পুণ্য প্রতাপ আর তপবল আছে পুত্রী। তাই একবার ভাবো কৈকেশী, বিশ্ববা তপস্বী ব্রাহ্মণ আর তুমি একজন রাক্ষসী। ওর কাছে জ্ঞান আছে আর তোমার কাছে শক্তি আছে। বিশ্ববার কাছে ওর পুণ্য আছে আর তোমার কাছে রাক্ষসী মায়া আছে। বিশ্ববার কাছে তপবল আছে, তোমার কাছে রাক্ষসী সামর্থ্য আছে কৈকেশী। একটু ভাবো, তোমাদের দুজনের যে সন্তান হবে কেমন অদ্বিতীয় হবে সে। ওর মধ্যে ব্রাহ্মণ আর রাক্ষস দুজনের গুণই সমানভাবে বিদ্যমান হবে। 3 লোকের মধ্যে ওর সমকক্ষ কেউ থাকবে না, এমনকি লঙ্কাতেও নয়। তারপর আমাদের রাক্ষসদের রসাতলে লুকিয়ে থাকার আর কোনো দরকার পড়বে না, কারণ 3টে লোকেরই সঞ্চালন তোমার পুত্র করবে কৈকেশী। কি ব্যাপার কৈকেশী, তুমি কি চিন্তা শুরু করলে পুত্রী? এটাই যে মহারিষি বিসর্ভ আমাকে বিবাহ করার জন্য রাজি হবেন। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো পুত্রী, এর উপায় আছে আমার কাছে। মহারিষি বিসর্ভর সাথে আমার বিবাহ হলো, কিন্তু আমি যখন ওনার কাছে পুত্রপ্রাপ্তির ইচ্ছা প্রকাশ করলাম তখন উনি বললেন, হে গজগামিনী, তুমি এত ক্রূর সময় পুত্র প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করলে যে সেই জন্য রূপ আর স্বভাবে ক্রূর রাক্ষস প্রবৃত্তির পুত্র লাভ করবে তুমি। মহর্ষির কথায় ভয় পেয়ে আমি যখন প্রার্থনা করলাম তখন উনি বললেন, হে সুন্দরী, তোমার যে শেষ পুত্র হবে সে পুলস্ত বংশের অনুরূপ আর ধর্মাত্মা হবে। আমি পুত্র লাভ করলাম, কন্যা লাভ করলাম। রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা আর বিভীষণ 4 জনই মহাপরাক্রমী, বিদ্বান, জ্ঞানী আর মহাবলশালীও। কেবল বিভীষণ তার পিতার মতো সাত্ত্বিক আর ধর্মাত্মা। যখন 4 জনই যুবক হল তখন একদিন কুবের তার পুষ্পক রথে তার পিতার সাথে দেখা করতে এলেন। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। মা, এই দিব্য পুরুষ কে যে পিতার সঙ্গে দেখা করতে এসেছেন? শীঘ্রই জেনে যাবে পুত্র। মা, ওই দিব্য পুরুষ আমার দিকেই দেখছে। ওই দেখো মা, ও আমাদের দিকেই এগিয়ে আসছে। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। রাবণ, তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করো। প্রণাম ভ্রাতা। তোমার কল্যাণ হোক রাবণ। মাতাশ্রী, অনুমতি দিন। মা, তুমি এখানে? আমি যেদিন থেকে ওই রথকে দেখেছি
সেদিন থেকেই আমি আশা করছি আমি ওই রথে চেপে আকাশ ভ্রমণ করি আর উপভোগ করি। আচ্ছা, তোমার সৎ ভাইয়ের বৈভব দেখে তুমি খুশি হচ্ছ, প্রভাবিত হচ্ছ কুবেরের কাছ থেকে? এক মুহূর্তের জন্য তুমি এটা ভাবলে না যে তোমারও কুবেরের মতো বৈভবশালী হওয়া উচিত? হাহ! রাবণ সারা জীবন এইরকম দরিদ্রই থাকবে? তোমার মনে এই বিচার এলো না যে রথের প্রভু তোমার হওয়া উচিত? আমি লঙ্কাতে থাকতাম কারণ তোমার দাদু রাক্ষস জাতির প্রভু ছিলেন, ওনার রাজত্ব ছিল। আজ সেই লঙ্কাতে তোমার সৎ ভাই কুবের থাকে। যা আমাদের ছিল, যা আমাদের থাকা উচিত, সেটা কুবের নিয়েছে। কতদিন তুমি লঙ্কায় অন্যকে রাজত্ব করতে দেখবে? কতদিন এ লঙ্কা তোমার হবে রাবণ, তোমার? তুমি কি কাপুরুষ? তোমার বাহুতে শক্তি নেই? মা, তুমি সামর্থ্যশালী নও, পরাক্রমশালী নও? মা, তুমি তপস্বী নও, রাক্ষস। আমি তোমাকে যজ্ঞ করার জন্য জন্ম দিইনি। আমি তোমাকে জন্ম দিয়েছি রাক্ষস কুলের প্রতিষ্ঠার জন্য, রাক্ষস জাতির উদ্ধার করার জন্য, রাক্ষস জাতি যা হারিয়েছে সেটা পাওয়ার জন্য। রাবণ, নিজের মায়ের ইচ্ছা পূরণ করা প্রত্যেক সন্তানের ধর্ম। আর এই দায়িত্ব যদি তুমি পালন না করতে পারো তাহলে আমায় বলে দাও, আমি ভেবে নেব আমার গর্ভ তোমায় নয়, একটা নির্জীব মাংসপিণ্ডকে জন্ম দিয়েছে। মা! মা, তোমার পায়ের কাছে বসে আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব। আমি আমার ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি ভ্রাতা কুবেরের চাইতেও বলশালী এবং বৈভবশালী হব। আমি রাক্ষস জাতির গৌরব আর লঙ্কা দুটোকেই প্রাপ্ত করব। মনে হচ্ছে ঝড় উঠবে জ্যেষ্ঠ। ত্রিজটা, ঝড় উঠেছে। ঝড় তো তখনও এসেছিল লক্ষণ, যখন মাতা কইকেয়ী পিতার কাছে দুটো প্রতিশ্রুতি চেয়ে নিয়েছিলেন। ঝড় তো তখনও এসেছিল লক্ষণ, যখন আমরা সংবাদ পেয়েছিলাম যে আমাদের পিতা আর নেই। আর ঝড় তো তখনও এসেছিল লক্ষণ, যখন স্বর্ণ মৃগের ছলনা জেনেও আমরা কুঠির ছেড়ে গিয়েছিলাম। আর তারপরে আমরা ফিরে এসে দেখি সীতা আর কুঠিরে নেই। পুত্রী সীতা, মনে হচ্ছে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে। চলো কোনো সুরক্ষিত স্থানে চলো। না মাতা ত্রিজটা, এখন লঙ্কায় কোনো স্থানে সুরক্ষিত নয়। প্রকৃতি এই দুর্যোগের মাধ্যমে দশাননকে সংকেত পাঠিয়েছেন যে এই দুর্যোগের চেয়েও ভয়ঙ্কর দুর্যোগ লঙ্কায় আসতে চলেছে, যার নাম হলো রঘুনন্দন রাম। সীতার হরণ হয়েছিল, তখন সেটা জেনে আমার হৃদয়ে এমন একটা ঝড় উঠেছিল, সেটা শুধু আমিই জানি।
এখন তো চারদিকে আমি শুধু ঝড়ই দেখতে পাচ্ছি। আমার জন্য ঝড় সেদিনই শান্ত হবে যেদিন সীতা আমার কাছে থাকবে। লঙ্কা ধ্বংস হয়ে যাবে, দশানন মৃত্যুবরণ করবে। মৃত্যুকে জয় করার তোমার এই মিথ্যে আশা সম্পূর্ণ নিরর্থক, রাবণ। এটা রঘুনন্দনের শক্তিশালী বাণী প্রমাণ করবে, রাবণ। এই ধ্বনি শুনছেন মাতা ত্রিজটা? এটা দুর্যোগ নয়, এটা লঙ্কার স্ত্রীদের আক্রোশের ধ্বনি, ক্রন্দন। এটা তাদের অশ্রু লঙ্কার সমুদ্রকে উত্তাল করে দিয়েছে। সেই জন্য লঙ্কার সমুদ্র ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই দুর্যোগ আমার মনের দশা প্রতিফলিত করছে, মাতা ত্রিজটা। আমার মনের দশা প্রতিফলিত করছে। এই দুর্যোগ আমার স্বামী রঘুনন্দন রামের হৃদয়ে প্রলয় সৃষ্টিকারী দুর্যোগের প্রত্যক্ষ রূপ। এটা লঙ্কার দশাননের বিনাশ নিশ্চিত। লঙ্কার দশানন ধ্বংস হয়ে যাবে। জয় শ্রী